একটা আলাদাই ব্যাপার আছে এরকম একটা অন্ধকারে গাড়ি চালানোর। বেশ কেমন একটা অ্যাডভেঞ্চার ফিল হয়। সেম জিনিস মনে করিয়ে দিল। দেখো দেখো লরিগুলোকে দেখো। হ্যাঁ রে আয় আয়। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আজকে আবার একটা নতুন রাইড স্টার্ট করছি আমরা আজকে এখান থেকে, কৃষ্ণনগর থেকে। যদিও অনেকটা বাড়ি থেকে চলে এসেছি, বাট এখান থেকে আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। সো আজকে আমরা যাব পুরুলিয়ায়। আমরা কৃষ্ণনগর টু পুরুলিয়া পুরো বাই রোড বাইকে যাচ্ছি। সো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, রাস্তার ইনফরমেশান, পুরুলিয়ার কোথায় কোথায় এক্সপ্লোর করব, কি কি দেখব, সব কিছুই তোমাদের ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা তোমরা পুরোটা দেখো। আর পুরুলিয়ায় কিভাবে যাচ্ছি কৃষ্ণনগর থেকে তার একটা রুট ম্যাপের স্ক্রিনশট আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম। তোমরা এটা দেখতে পাবে যে কোন রুটটা ধরে আমরা গেছি, সেই রাস্তার ইনফরমেশানটা তোমরা এই ভিডিওতে পুরো পেয়ে যাবে, যে রাস্তাটা কেমন। আর সমস্ত কিছু তোমরা দেখতে পাবে, কোথায় স্টে নিচ্ছি, কোথায় খাওয়ার জন্য দাঁড়াচ্ছি, সব কিছুই তোমাদের দেখাবো এই ভিডিওটায়। সো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। সো চলো রাইডটা শুরু করা যাক। আমরা অলরেডি স্বরূপগঞ্জ মোড়ে এসে গেছি। এখান থেকে আমরা বাদিকে নবদ্বীপের জন্য টার্ন নেব। অলরেডি দেখতে পাচ্ছ 10টা বেজে গেছে, ঘড়িতে 10:16। সো জ্যাম লেগে গেছে ভালোই এই জায়গাটা। যদিও এই জায়গাটা এরকমই জ্যাম থাকে। এই আমরা নবদ্বীপের দিকে বেরিয়ে পড়লাম। সো কৃষ্ণনগর থেকে নবদ্বীপ থ্রু ভালুকা বটতলা এগুলোর ওপর দিয়ে যাব। সো দেখতে থাকো। এই রাস্তাটা মোটামুটি ভালোই, এই রাস্তাটার কোনো খুব একটা খারাপ নয় নবদ্বীপের রাস্তা। শুধু একটাই প্রবলেম, এই রাস্তাটা প্রচুর স্পিড ব্রেকার্স রয়েছে, মানে বাম্পার্স রয়েছে, আর সেই জন্য রাস্তাটায় চালাতে বিরক্ত লাগে। এই শুরু হয়ে গেছে অলরেডি স্পিড ব্রেকারগুলো। অ্যান্ড আমরা যাব বেসিক্যালি বর্ধমানের ওপর দিয়ে। সো নবদ্বীপ থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে শক্তিগড়ের দিকে, যেখানে আমরা একটু খাওয়া দাওয়া করে আবার নেক্সট রাইডটা স্টার্ট করব। সো সামনে দেখতে পাচ্ছ এখান থেকে বর্ধমান 80 কিলোমিটার, কালনা 36, হেমতপুর 13, কাটোয়া 52। সো আমরা এখান থেকে ডাইরেক্ট যাচ্ছি বর্ধমানের দিকে থ্রু নবদ্বীপ। অ্যান্ড নবদ্বীপ থেকেও বর্ধমান যাওয়ার অনেক কটা রাস্তা আছে, মানে বেসিক্যালি নবদ্বীপ ক্রস করলেই আমাদের পূর্ব বর্ধমানটা স্টার্ট হয়ে যায়। সো আমাদের যেতে হবে মেনলি বর্ধমান টাউনের পাশ দিয়ে। সো আমাদের অনেকটাই আরও যেতে হবে। নবদ্বীপ থেকে আমরা যে রাস্তাটা দিয়ে যাব সেটা হচ্ছে ধাত্রীগ্রামের রাস্তাটা দিয়ে। সো ধাত্রীগ্রাম মেমারি হয়ে আমরা শক্তিগড় ঢুকবো। সো চলো তোমরা দেখতে পাবে পুরোটাই। এখানেও অনেক লোকজন আসে পুজো টুজো করতে। আর বেশ ওই সামনে নদীর পাড়টায় বেশ ঘাট মতো করা আছে। এইটা হচ্ছে আমাদের নৃসিংহদেবতলা। এখানে নৃসিংহদেবের মন্দির রয়েছে এই যে সামনে।
এখানে। সো কৃষ্ণনগর টু নবদ্বীপ রোডের ওপর রয়েছে এই পুরো মন্দিরটা। এই আমরা নবদ্বীপ এন্টার করছি। আমরা এখন আছি গৌরাঙ্গ সেতুর ওপরে, তোমরা দেখতে পাচ্ছ, জানি না দেখা যাচ্ছে কিনা, ওই দূরে নবদ্বীপ ধামের সব মন্দিরগুলো। আর এই এখানে দেখো, এই জায়গাটায় গৌরাঙ্গ সেতু কিন্তু কদিন আগে খুব বাজে অবস্থা ছিল, এখানে ক্র্যাক হয়ে সেতুটা প্রায় ওই জায়গা থেকে ভেঙে গেছিল। এখন তো তাও সারিয়েছে, এখন একটু আবার যাওয়া যাচ্ছে ঠিক করে, কারণ এই ব্রিজটা বহু পুরনো ব্রিজ, গৌরাঙ্গ সেতু অনেক দিনের, সেই জন্য মেনটেনেন্স না করলে যা হয় আর কি। চলো, এই আমরা নবদ্বীপ এন্টার করে গেলাম। এই জায়গাটা একটু ভালো জ্যাম হয়, মানে এই জায়গাটা রেলগেট আছে তো, নবদ্বীপ ধাম স্টেশনের একটা মেজর রেলগেট এটা। ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এই রেলগেটটা ক্রস করে গেলে আপাতত জ্যামটা কমে যাবে। যাক, আজকে ফাঁকাই আছে, আজকে অতটা জ্যাম নেই, বাট এই জায়গাটা কিন্তু এরকম ফাঁকা ভেবো না। আর যাক, আমরা রেলগেট ক্রস করে গেছি। এখন এক গেট পড়ে গেলেই ওখানে দাঁড়িয়ে থাকতে হতো, তারপরে জ্যাম কাকে বলে দেখতে। এই আমরা ধাত্রীগ্রাম ক্রস করছি। সো নবদ্বীপ থেকে ধাত্রীগ্রাম এসে গেছি। এই জাস্ট ডান দিকে ধাত্রীগ্রাম স্টেশন ক্রস করলাম। এইবার আমরা যাব হচ্ছে মেমারির দিকে, মেমারি হয়ে শক্তিগড়। সো দেখতে পাচ্ছ তোমরা, আমরা সমুদ্রগড়ের রাস্তাটা ছেড়ে ডান দিক নিয়ে নিয়েছি, দিয়ে ধাত্রীগ্রাম রেলগেট থেকে সোজা যাচ্ছি। আর রাস্তার কন্ডিশন এখনও অবধি মোটামুটি ভালোই, পাড়ার রাস্তা যেরকম হয় এগুলো। এইবার সামনে থেকে আমরা ডান দিক নেব মেমারির দিকে, আবার এখানে বড় রাস্তা শুরু হচ্ছে। এই আমরা আবার মেমারির রোডে উঠে পড়লাম। ম্যাপটা ঠিক করে নিয়েছি, ম্যাপ থেকে আমায় ধাত্রীগ্রাম লোকেশনটা রিমুভ করতে হলো, যেহেতু স্টপে অ্যাড করা ছিল, সেজন্য ম্যাপ বারবার কিভাবে আমি আবার ধাত্রীগ্রাম পৌঁছাবো সেই ডাইরেকশন দিয়ে যাচ্ছে। বাট এনিওয়ে, ম্যাপটা এখন ফিক্স করে আমরা নেক্সট যাচ্ছি থ্রু মেমারি হয়ে শক্তিগড়ের দিকে। শক্তিগড় পৌঁছে যাব মোটামুটি 45 মিনিট এখান থেকে দেখাচ্ছে মেমারি, ওই 1 ঘন্টা 10-15 মিনিট হয়তো লাগবে। আর এই আমরা অলমোস্ট শক্তিগড় ঢুকছি। শক্তিগড় ঢুকে আমরা একটু কোথাও খেতে দাঁড়াবো, একটু হল্ট নেব। সো বেশ তাড়াতাড়ি শক্তিগড় ঢুকে গেছি। এটাতেই যাই, ল্যাংচা কুঠি সামনে আরও পাবো, বাট এটাই দাঁড়ায়, এটাই পপুলার আছে। কিন্তু এখানে কি কচুরি মচুরি পাবো আদৌ, কি জানি। এই তোমরা সামনে দেখতে পাচ্ছ শক্তিগড়ের ল্যাংচা কুঠি, আমরা এখানে দাঁড়াবো।
দাঁড়িয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো, দেন এখান থেকে বেরোবো। চলো আবার এখানে দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই আমরা আছি এখন শক্তিগড়ের ল্যাংচা কুটিতে, খুবই ফেমাস একটা জায়গা। আর দেখতে পাচ্ছ এখানে মোটামুটি বর্ধমানের দিকে যেতে গেলে ব্রেকফাস্ট করার জন্য সবাই এখানেই হল্ট করে মোটামুটি। আর এই সকালের খাবার কচুরি, তরকারি আর ল্যাংচা। সো চলো আবার মোটো ব্লগিং সেট আপে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, সো শক্তিগড়ে আমরা খাবার দাবার খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। নেক্সট আমরা আবার পরের পার্টের রাইডটা আবার স্টার্ট করছি। এখান থেকে এখন আমরা টান বেরিয়ে যাব বাঁকুড়ার দিকে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করে দিও। অ্যান্ড রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ, শক্তিগড় কীরকম এলাম দেখলে তোমরা। এবার বাঁকুড়া অবধি কীভাবে যাব তোমরা দেখতে পাবে। সো এই ঘড়িতে বাজে 12:44। সো 1:45-র সময় আমরা রাইডটা আবার স্টার্ট করছি। চলো যাওয়া যাক। শক্তিগড়টা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, সিম্পল। এটা হচ্ছে এই দিকে মানে ওয়েস্টের দিকে যত তুমি যেখানে ইচ্ছে যাবে, মানে ধরো পুরুলিয়া, বর্ধমান এগুলোতে এলে শক্তিগড় হচ্ছে হল্টের জায়গা। ইভেন কলকাতা থেকেও যারা আসে, ধরো মানে যারা বর্ধমান হয়ে শিলিগুড়ির যে রাস্তাটায় যায় সেটাতে গেলেও তোমার শক্তিগড়ে এসে খাওয়া দাওয়া করে সবাই। নর্থের রাইডে গেলেও সবাই এখানে হল্ট নেয়, এই হচ্ছে ব্যাপার। ঘড়িতে বাজে এখন 1:38 আর আমাদের পৌঁছতে এখনও লাগবে 4 ঘন্টা 24 মিনিট। 4 hours 24 minutes এখনও বাকি আমাদের রাইড। এর সাথে লাঞ্চ আছে, খাওয়া দাওয়ার ব্রেক আছে। সো আরও 1 ঘন্টা ধরে রাখছি, সব মিলিয়ে লেগেই যাবে। সো আমাদের পৌঁছতে মোটামুটি 6টা এখানে দেখাচ্ছে, সেটা 7টা হবে। সো চলো তোমরাও আমার সাথে লেগে থাকো, ভিডিওটা দেখতে থাকো, দেখো কটায় পৌঁছোই আলটিমেটলি। আর ওখানে পুরুলিয়ার দিকে একটু রাত করে পৌঁছতে চাইছি না, মানে খুব বেশি রাত করে, তার কারণ ওখানে অনেক এলিফ্যান্ট ক্রসিং জোন আছে, মানে হাতি পারাপার করে অনেক কটা এলিফ্যান্ট ক্রসিং জোন রয়েছে। এবার সেইগুলো রাতের দিক হলে একটু সমস্যা হতে পারে। সো সেই জন্য আমার যে হোটেলের উনি ছিলেন, যার কাছ থেকে হোটেলটা বুক করেছি, উনিও বললেন যে খুব বেশি রাত না করতে, সন্ধ্যের মধ্যে ঢুকে যেতে। সো আমরা সন্ধ্যের মধ্যেই ঢুকে যাব। সো দেখা যাক কি হয়, তোমরা দেখতে থাকো। জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, এন্ডে দেখতে পাবে আমরা কটায় পৌঁছলাম, কি লোকেশনে পৌঁছচ্ছি আর কোন লোকেশনের মধ্যে দিয়ে আমরা হোটেলটায় পৌঁছলাম। সো সব কিছু তোমরা পাবে এই ভিডিওটায়। সো দেখতে থাকো ভিডিওটা। এই আমরা জাস্ট দুর্গাপুর ব্যারেজটা ক্রস করলাম। সো দুর্গাপুর ব্যারেজটা দেখে আমার বেশ নর্থের ফারাক্কার ব্যারেজের কথা মনে পড়ে গেল। ফারাক্কার ব্যারেজটাও বেশ মোটামুটি এতটাই লং কি এর থেকে আরও বড় হবে, বাট দুর্গাপুর ব্যারেজটাও বেশ ভালোই লং। আর আরও যে কারণে ফারাক্কা ব্যারেজের কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে রাস্তাটা এতটাই খারাপ। মানে দুর্গাপুর ব্যারেজের যে রাস্তাটা পুরোটা এত খারাপ, ঠিক ফারাক্কা ব্যারেজের ঠিক যেরকম রাস্তাটা খারাপ। লাস্ট যেবার আমি পাহাড়ে গেছিলাম, ফারাক্কা ব্যারেজ দিয়ে যাওয়ার সময় আমার খুব ভালো করে মনে আছে রাস্তাটা কী লেভেলের গর্ত আর খারাপ ছিল। ঠিক এই দুর্গাপুর ব্যারেজটাও সেম জিনিস মনে করিয়ে দিল। দেখো দেখো লরিগুলোকে দেখো। হ্যাঁ রে, আয় আয়। ওভারটেক করে, আর কি বলবো।
আবার এসব কাটতে হবে। এই জ্বালাতন, এডিট করতে গিয়ে রাস্তায় বেরিয়ে আসে ফ্রাস্ট্রেশন, আর এডিটের সময় মেহনত বেড়ে যায়। শুধু একটু দুর্গাপুর ব্যারেজের অ্যাবাউটে রাস্তাটা একটু খারাপ আছে কিছু কিলোমিটার, অ্যারাউন্ড 10-20 কিলোমিটার ওই জায়গাটায় রাস্তাটা খারাপ। তারপরে আবার এখন বেশ ভালোই রাস্তা আছে। সো দেখতে পাচ্ছ তোমরা রাস্তার কন্ডিশন অলরেডি। হ্যাঁ, এই আমরা এখন জাস্ট বাঁকুড়াটা ক্রস করলাম। পুরুলিয়ার সাইনবোর্ড দেখতে পাচ্ছি সামনে। এখান থেকে এখনও 84 কিলোমিটার, আর অযোধ্যা 129 এখান থেকে। সো এই আমরা পুরুলিয়ার রাস্তায় জার্নি স্টার্ট করলাম বাঁকুড়াকে পিছনে ফেলে। সো যাচ্ছি আমরা পুরুলিয়ার দিকে এখন, অ্যান্ড গুগল ম্যাপস বলছে আর 3 ঘন্টা লাগবে। আর ফাইনালি আমরা পুরুলিয়ার দেখা পেয়েছি। এটা অনেকক্ষণ ধরে আমি খুঁজছিলাম একটা সাইনবোর্ড যেখানে পুরুলিয়ার কিলোমিটারটা লেখা থাকবে। ফাইনালি এখানে পেলাম 84 কিলোমিটার। যদিও আমরা এক্স্যাক্ট পুরুলিয়াতে যাব না, আমরা মেনলি হচ্ছে অযোধ্যাতে যাব। সো ওটা 129 কিলোমিটার। সেই জন্য আমাদের হোটেলও এখান থেকে এখনও 123 কিলোমিটার, যেহেতু আমাদের হোটেলটা অযোধ্যাতে। অল রাইট, সো দেখতেই পাচ্ছ তোমরা সূর্যটা ডুবে এসছে, প্রায় ডুবি ডুবি অবস্থা। ঘড়িতে বাজে এখন 4:26, অ্যান্ড অলরেডি আমরা বাড়ি থেকে 230 কিলোমিটার রাইড করে ফেলেছি। এখনও আমাদের বাকি 104 কিলোমিটার, যেটা যেতে লাগবে আমাদের 2 ঘন্টা 35 মিনিট মতো। আর এই জাস্ট একটু আগেই আমরা লাঞ্চ করলাম। এখানেই একটা বন্ধু হোটেল বলে একটা খুব ভালো বাঙালি খাবারের হোটেল ছিল, সেখানেই আমরা লাঞ্চ সারলাম। লাঞ্চে আমরা প্লেন সবজি ভাত আর অমলেট নিয়েছিলাম। সো ভালোই লাঞ্চটা হলো। এবার আমরা টান টান বেরিয়ে যাব হচ্ছে অযোধ্যা পাহাড়ের দিকে। সো বেসিক্যালি আমাদের হোটেলের লোকেশানে, অ্যান্ড যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় চেষ্টা করব। দেখা যাক, অলরেডি 4:30 বাজে, অ্যান্ড তোমরা সূর্যর অবস্থা তো এখানে দেখতেই পাচ্ছ বাদিকে। সো জানি না কতক্ষণ লাগবে, এখনও দেখাচ্ছে তো প্রায় 2.5 ঘন্টার উপর লেগে যাবে। দেখা যাক এটাকে কতটা শর্ট করা যায়। সো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর অলরেডি আমরা বাঁকুড়া পুরুলিয়ার রাস্তায় এসে গেছি। সো রাস্তার ভিউও তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে সামনে রাস্তাটা। সো এনজয় করো তোমরা রাইডটা, মোটো ব্লগটা, অ্যান্ড ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে দিও। তোমরা লাইক করলে একটু মোটিভেশন পাই, আবার ভিডিও বানাতে ইচ্ছে করে। সো ডেফিনেটলি একটা লাইক করে দিও। অ্যান্ড সামনের রাস্তাটা দেখো কি সুন্দর, এরকম উঠে যাচ্ছে, দেখতে জাস্ট দারুণ লাগছে এই দূর থেকে। এই ভিউগুলোর জন্যই রাইডে আসা, জাস্ট নিজে এই ভিউগুলো দেখবো আর তোমাদেরকে দেখাবো। সো আশা করছি তোমাদের ভালো লাগছে রাস্তার ভিউগুলো। এই আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টে জাস্ট এন্টার করলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ মানবাজার এখান থেকে 10 কিলোমিটার, পুরুলিয়া 62। বাট আমরা পুরুলিয়া যাব না, আমরা যাব অযোধ্যা। সো পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমরা ঢুকে গেছি, অ্যান্ড ঘড়িতে বাজে এখন 4:47। ঠিক 4:47-এর সময় আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টে এন্টার করলাম। এখনও অবধি আমরা বাড়ি থেকে রাইড করে ফেলেছি 249 বা 250 কিলোমিটার। সো এখনও বাকি আমাদের 86 কিলোমিটার মতো, যেটা লাগবে যেতে প্রায় 2 ঘন্টা মতো। সো সামনের রোডটা দেখো গাইজ, কি সুন্দর লাগছে দেখতে রোডটা। পুরুলিয়া যাচ্ছি রাতের অন্ধকারে, অ্যান্ড বলরামপুর ঢুকবে, সেখান থেকে আরও 10-15 কিলোমিটার আমাদের অযোধ্যার হোটেলটা। সো এখনও অবধি আমাদের 283 কিলোমিটার রাইড হয়ে গেছে,
আর বাকি আমাদের এখনও অবধি 53 কিলোমিটার, যেটা করতে আমাদের লেগে যাবে 1 ঘন্টা 23 মিনিট অ্যাজ পার গুগল ম্যাপস। সো এখন ঘড়িতে বাজে 5:42। দেখা যাক আমরা কটার দিকে ঢুকি। গুগল ম্যাপে দেখাচ্ছে তো 7:10 বেজে যাবে, 7:06 বেজে যাবে। সো দেখা যাক। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে পুরো, অ্যান্ড তার মধ্যে আমার HJG লাইট জ্বালিয়ে আমি এগোচ্ছি অন্ধকার কাটিয়ে। একটা আলাদাই ব্যাপার আছে এরকম একটা অন্ধকারে গাড়ি চালানোর, বেশ কেমন একটা অ্যাডভেঞ্চার ফিল হয়। এইটাই, এই আমরা চলে এসেছি অযোধ্যা হিল ভিউ লজে। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের স্টে। তোমরা দেখতে পাচ্ছ অযোধ্যা হিল ভিউ লজ। সো এখানে আমাদের পুরুলিয়ার ডে 1-এর ভিডিওটা কমপ্লিট হচ্ছে। সো আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পৌঁছে গেলাম, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টে করব আমরা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। অ্যান্ড এই ভিডিওর সিরিজের পার্ট 2-এর ভিডিও আসবে, যেটাতে আমরা অযোধ্যা পাহাড়ের বিভিন্ন ভিউ পয়েন্টসগুলো এক্সপ্লোর করব। সো ওটার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি কেউ না করে থাকো, বাট ইটস অ্যান অপশনাল থিং, এগেন করতেও পারো নাও পারো, বাট পার্ট 2-এর ভিডিও শিগগিরই আসবে। সো এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। কিপ ওয়াচিং দিস চ্যানেল। বাই বাই, সি ইউ ইন অ্যানাদার ভিডিও। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ইনি হলেন সুনীল